হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ ছিল কৃষ্ণ জন্মাষ্টমী, আর আজ শুধু শ্রীকৃষ্ণের জন্মদিনই নয়, আজ আমাদের গুরুদেব শ্রী শ্রী নন্দদুলাল চক্রবর্তীরও জন্মদিন। সেই সঙ্গে লোকনাথ বাবারও আজই জন্মদিন। তাই আমার মনে হলো এবছর আমি আর রূপম মিলে ঠাকুরের জন্য কিছু ভোগ নিবেদন করি। যদিও বা খুব ছোট করে করেছি, তবুও সেইটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আশীর্বাদের পরে এই প্রথম জন্মাষ্টমী রূপম আর আমার, তাই আমরা একসাথেই ভোগ নিবেদন করেছি। এখানে দুটো থালা রয়েছে, এটাতে রয়েছে মাখন মিশ্রি, এখানে রয়েছে সব রকমের মিষ্টি, দুটো আস্ত ফল, মাখা সন্দেশ, গোপাল ভোগ ছিল পাঁচটা লাড্ডু, আর এখানেও মাঝখানে একটু মিশ্রি ছিল, আমিত্তি ছিল, যাতে ফল নষ্ট না হয় তাই আস্ত ফল দুটো দিয়েছি। আর এখানে রয়েছে সব রকম সবজি দিয়ে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, পোলাও, আর এখানে পোলাওর সাথে পনিরের তরকারি আছে, আর এখানে খিচুড়ির সাথে বেগুনি আছে, আর লুচিটা ঘিয়ে ভাজা ছিল। ব্যাস এইটুকুই আমরা ছোট করে একটু অ্যারেঞ্জ করেছি। আরও ইচ্ছে ছিল অনেক কিছু করার, সেটা করে উঠতে পারিনি। প্রথমে রাধাকৃষ্ণকে অভিষেক করিয়েছি, আর তারপরে ওনাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে নিজেদের মতো শান্ত মনে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের আরাধনা করলাম। যেহেতু রাধা মাধব সিংহাসনের অনেকটাই ওপরে ছিল, তাই এবারে আর নিচে খাওয়ার নিবেদন করিনি। একটা বড় কাঠের টেবিল ছিল, সেটার ওপরেই ঠাকুরকে খাওয়া নিবেদন করেছি। এক কথায় আজকের দিনটি অসাধারণ কাটলো। তোমাদের কেমন কাটলো?